পুলিশকে লক্ষ্য করে পাথর থেকে আরম্ভ করে পুলিশকে লক্ষ্য করে ইট সেগুলো ছোড়া চললো। একের পর এক পুলিশ কর্মী রক্তাক্ত, আপনার চোখের সামনে রক্তাক্ত একজন পুলিশ কর্মীকে আমরা দেখলাম। পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে অগ্নিসংযোগ। কি বলবেন, পরিস্থিতি সামাল দেওয়া গেল না? না, ব্যাপার হচ্ছে এগুলো সব তো আগে হয়ে গেছে। আমি যখন বিধানসভায় ছিলাম আসার আগে হয়ে গেছে এবং বিক্ষিপ্তির জন্য। আপনি কতক্ষণ এখানে রয়েছেন মোটামুটি? আমি এখানে ঢুকেছি 2টা থেকে ঢুকেছি। আমি বলছি আপনাকে, যে সময়ের কথা আমি আপনাকে বললাম সেটা হয়তো 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার সময়ের মধ্যে ঠিক এই পাশেই ঘটনা ঘটে চলেছে। নাদিয়াল, মেটিয়াবুরুজ অঞ্চলের পরে যে নাদিয়াল রয়েছে সেই নাদিয়ালে, মানে কিছুক্ষণ আগে আপনি এখানে থানার সামনে রয়েছেন, এখানেও এই ঘটনা চলছে। কেন হলো, কি কারণে এটা বলবেন? দেখি, এটা ঘটনা হচ্ছে আর বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এইগুলো হয়েছে। যারা সমাজবিরোধী তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত গণ্ডগোলগুলো করছে। পাবলিক পুলিশ কন্ট্রোল করছে, অনেক পুলিশ ইনজিওর্ডও হয়েছে। এখন ব্যাপার হচ্ছে একটা ঘটনা ঘটলেও তার কিছু রিয়াকশন হয়, সেটাই হয়েছে। এখন আপাতত সব তো ঠিকই আছে। এখনো পর্যন্ত রাস্তা অবরুদ্ধ অবস্থা রয়েছে। তাহলে পুলিশ কি শুরু থেকে যে অ্যাকশন নিল সেই অ্যাকশনে কি থামানো তো গেল না? কেন গেল না? তখন তো মানে সাফিসিয়েন্ট পুলিশ ছিল না, তো সেই হিসাবে পারেনি। তারপরে পুলিশ এসছে, কন্ট্রোল হয়েছে। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচনের অবস্থায় পড়ে গেছি। কি করব আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত, হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না।